তো গাইস আমার হাতে যে নোটটা আছে 20 টাকার নোট, এই নোটে যে জিনিসটা ঠিক আছে আমার সামনে, এই রিয়েল জিনিসটা আমার সামনে। এই 20 টাকার নোট হইলো মসজিদটা, আর সামনে হইলো এই মসজিদটা। তো এটা কোনাকুনি ওই কোনো অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, আর আমি একদম বরাবর মাঝখানে আছি। তো এই আর কি, কিন্তু মাল একটাই মাল, মসজিদ ঠিক আছে। আর এখানে জুমান এখন বয়ান চলতেছে, একটু পর নামাজ হবে, আর অনেক মানুষজন এখানে ঘুরতে আসছে। এই সেই বিখ্যাত মসজিদ। 60 গম্বুজ মসজিদের নকশা দিয়ে কাঠের তৈরি দিয়ে বানানো, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। গ্লাসের ভিতরে তো যেটা একদম আসতেছে না, এই যে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য রে ভাই। 60 গম্বুজ মসজিদের যে একটা নকশা, একদম অবিকল। এটার ব্যাক সাইড, পিছন সাইড, এটা একটা দিকে আমরা এখান থেকে জুমার নামাজের আগে উজু করছি, এই জায়গা থেকে বের হয়ে, ঠিক আছে। এই নকশাটা হলে একদম হুবহু। হ্যালো গাইস, তো আমরা এখন আছি বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের সামনে। আমাদের গ্রুপের যে 3 মেম্বার আছে, উনি এখান থেকে টিকিট কাটতে গেছে। টিকিট কেটে আইসা তারপর আমাদের প্রত্যেকের হাতে টিকিট দেবো, আমরা এটা নিয়ে ভিতরে ঢুকবো, ঠিক আছে। আজকে নামাজ টামাজ ভিতরে পড়াই হবে। তো আর একটু কথা ক্লিয়ার করলেই, 60 গম্বুজ মসজিদ অনেকেই চিনেন, তারপর আর একটু পরিষ্কার করে বলি যে বাংলাদেশের যে 20 টাকার নোটে যে মসজিদটা আছে, ওই মসজিদের যে মানে ওইটাতে মানে যেটা আছে আর কি 60 গম্বুজ, ওই মসজিদে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম, ঢুকেই তো ডানাতে দেখলাম যে বাগেরহাট জাদুঘর, মসজিদের জাদুঘর হলো এটা। আর অনেক মানুষজন এখানে ঘুরতে আসে, আজকে শুক্রবার যেহেতু ঘোরার দিন। কি লেখা দেখছেন, এই সেই ঐতিহ্যবাহী বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। ড্রোন হলে একটু ভালো হইতো, ড্রোন নিতে পারতাম একটু। তো গাইস আমার হাতে যে নোটটা আছে 20 টাকার নোট, এই নোটে যে জিনিসটা ঠিক আছে আমার সামনে, এই রিয়েল জিনিসটা আমার সামনে। এই 20 টাকার নোট হইলো মসজিদটা, আর সামনে হইলো এই মসজিদটা। তো এটা কোনাকুনি ওই কোনো অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, আর আমি একদম বরাবর মাঝখানে আছি। তো এই আর কি, কিন্তু মাল একটাই মাল, মসজিদ ঠিক আছে। আর এখানে জুমান এখন বয়ান চলতেছে, একটু পর নামাজ হবে, আর অনেক মানুষজন এখানে ঘুরতে আসছে। এই সেই বিখ্যাত মসজিদ। গেট একটাই, মাছ গেট। আর এটা হলে গিয়া ডিজাইন এরকমই গ্রিল, এটা জালনা, এক কথা জালনা পাবে, এটা কাজ করে। এই যে এর ইটগুলো কত ছোট ছোট ইট, পাতলা পাতলা ইট, অনেক আগের রং করে না, অরিজিনাল ইটের। আর এই ব্যাক সাইড, মসজিদের ব্যাক সাইডটা হলে এই যে পুরো মসজিদটা রাউন্ড দিয়ে ঘুরে নেওয়ার চেষ্টা করতেছি। আর ব্যাক সাইডে পিছন বরাবর একটা গেট আছে, এটাও এরকম মসজিদের আদলে বানানো, একদম সেরকম নকশা, একদম অবিকল হুবহু নকশা সব একদম আছে। তো এই আর এই মসজিদের পিছন বরাবর একটা দিঘি আছে, দেখছেন কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর দৃশ্যটা। রাস্তাঘাট এখানে বাতাস থেকে মনোমুগ্ধকর একটা বাতাস। মসজিদের সাথে একটা দিঘি, দেখছি কি সুন্দর একটা দিঘি, কত বড় একটা দিঘি। এখানে অজুরখানার মতন কাজ করে গোসল টোসল করা যাবে। আর দিঘির ভিতরে আবার শাপলা আছে, লাল শাপলা চারপাশে। তো গাইস এখন 1:41 বাজে, এখানে ঘোরাফেরা করার পর পিছনে আবার দিঘি আছে, একটা দিঘিতে হাত মুখ ধুয়ে এখানে মানে জুমার নামাজটা আদায় করলাম। তো দেখুন অনেক মানুষজন জুমার নামাজ আদায় করছে, ঠিক আছে। আমার জীবনের প্রথম এই যা জুমার নামাজ আদায় করলাম আমি, কারণ আমার বাড়ি বাগেরহাট হওয়া সত্ত্বেও আমি এখানে কখনোই এরকমভাবে ঘুরতে আসতে পারিনি। এই সে ঐতিহ্যবাহী মসজিদ,
দেখছেন, মাশাআল্লাহ। গাইস আমরা এখন 60 গম্বুজ মসজিদের ভিতরে যে জাদুঘর আছে আমরা ওর ভিতরে এখন প্রবেশ করব, ঠিক আছে? আমাদের গ্রুপে সবাই অলরেডি ঢুকতেছে, আমরা জাদুঘরে এখন যাব। তো আমরা প্রথমেই দুইটা চোখে বললো কি এটা খলিফাতাবাদ 1900, এটা আমাদের বাগেরহাট জেলার ম্যাপ। এটা আগের এটা কি সংগৃহীত জওয়ানি আহমেদের বুঝতেছেন এটা কি? আগের কোথায় পাথর আছে না, ওই পাথরটা তুলে গেল আর কি। যারা আগের কোথায় আপনার নকশাগুলা প্রতিটা মাটির নকশা দিয়ে ভাই আগের কথা তো প্লেট বারবাটি রেডি কাঁসার ভাঙা তাও এখানে ফালাই না, এটাও রেখে দিচ্ছে আগের স্মৃতির ব্যবহৃত জিনিস 1700 শতকের সব জিনিস ঠিক আছে। তো জাদুঘরের গ্লাসে হাত দিবেন না, দেখা আছে এখন কোন গ্লাস, এখানে কাঠ আছে, কাঠের বর্গা আনুমানিক 1500 শতক, 1500 বছর আগের কাঠ। এটা সম্ভবত ঝিনুক বা বাঁশের জাল কিরকম একটা আর কি ঝিনুক। এই যে হিন্দুরা এটা দিয়ে সংখ্যা পাগায় নাকি না, ও শঙ্কের ফলক লেখাই আছে, শঙ্কের ফলক। তো আর এইটা কি জাদুঘরের অনেক আগে ঐতিহ্যবাহী পোড়ামাটির শিকল টিকল, কালির দোয়াত, আগের যে দোয়াত দিয়ে লিখতো মানুষ, এইটার পাত্র। এটা আনুমানিক 1700-1800 শতকের সব পার্টস পাতি থাকে, মানে মাটির যত জিনিসপত্র আর কি। আর এটা খেলনা, পোড়ামাটির খেলনা, এটা 1800 শতকের, অনেক আগের, অনেক আগের। দেখে আমাদের বর্তমান যুগের বাচ্চারা এগুলো পারে, কিন্তু এটা অনেক আগের। দুই কেজি যেটা চোখে বললো একটা একদম অবাক করে একটা জিনিস, ষাট গম্বুজ মসজিদের নকশা দিয়ে কাঠের তৈরি দিয়ে বানানো। একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, গ্লাসের ভিতরে তো যেটা একদম আসতেছে না। এই যে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য রে ভাই, 60 গম্বুজ মসজিদের যে একটা নকশা, একদম অবিকল অবিকল। এটার ব্যাক সাইড, পিছন সাইড, এটা একটা দিকে আমরা এখান থেকে জুমার নামাজের আগে উজু করছি এই জায়গা থেকে বের হয়ে, ঠিক আছে? এর নকশাটা হলে একদম হুবহু এটা আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো গাইস এইটা ছিল বাগেরহাট 60 গম্বুজ মসজিদের পুরা ভিউটা, ঠিক আছে? যেটা একটু বাদ ছিল জাদুঘরটা, ওটা তো শেষমেশ ঘুরে দেখালাম। তো বাগেরহাট 60 গম্বুজের ঐতিহ্যবাহীদের দৃশ্যগুলো সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে একটু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। এইটুকুই, আল্লাহ হাফিজ।